এক বেচারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন যে আমার কতটুকু ক্ষমতা এবং সামর্থ্য আছে, ক্ষমতা আমার কতটুকু আছে। বললেন যে এক পাও উঠায় দাঁড়াও। দ্বিতীয় বললেন যে দ্বিতীয় পাও ওঠাও। এক পাও ওঠানো আছে, এই অবস্থায় দ্বিতীয় পাও ওঠাও। সম্ভব না অসম্ভব? হ্যাঁ, যা পারা যাবে না, কখনো না। তো সে বলছে সম্ভব না, তোর ক্ষমতা এতটুকুই আছে, তোমার ক্ষমতা এতটুকুই আছে, এক পা উঠাইতে পারছো, আর পারো না। বান্দার নিয়ন্ত্রণে সবকিছু না, বরং সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। হয়তো আলী আরো বলছেন, আরাফতু রব্বি বিতাগায়্যুরিল ইরাদা, আমি আমার রবকে চিনছি আমার ইচ্ছার পরিবর্তনের দ্বারা। ইচ্ছা করি একটা, ওইটা হলো না, আরেকটা করি, ওইটা হলো না। তা আমি যা চাইছিলাম সেটা হয় নাই, পরিবর্তন হয়ে গেছে। আমি যদি পারতাম করতে তাহলে করেই ফেলতাম। বোঝা গেল এটা আমার নিয়ন্ত্রণে না, আমার অধীনে না। কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। দুনিয়াতে যা ইচ্ছা তাই করবো সম্ভব না, কারো পক্ষেই না। অনেক টাকা পয়সার মালিকেও না, রাজা বাদশারও না, ক্ষমতাসীনদেরও না। শুধুমাত্র আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ যা চাইবেন তাই হবে, এটাই নিয়ম। বলছে আরাফতু রব্বি বিতাগায়্যুরিল ইরাদা। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিসবতে রাখছে, তালিম ও তাআল্লুমের সাথে সম্পৃক্ত, কোরআনে কারীম শিক্ষা শেখানোর সাথে সম্পৃক্ত। এটা যে আল্লাহ পাকের কত বড় দয়া মেহেরবানি, যা কল্পনাতীত, কল্পনাতীত। আমার জন্য এটাই সবচেয়ে বড় ইজ্জত যে আমি কোরআনে কারীম পড়তে পারি, পড়াইতে পারি। আল্লাহ আমাকে পড়ার সুযোগ দিছে। আমার জন্য সবচেয়ে বড় গর্বের বস্তু হইল এই যে আল্লাহ পাক দয়া কইরা আমাকে কোরআনের খিদমতে লাগাইছে। এটা আমার ফখরের বস্তু, গর্বের বস্তু। আমাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, এটা আমি গর্বের কিছু নেই। ডাক্তার হইছি, গর্বের কিছু নেই। কোরআনে কারীমের খিদমতে নিসবতে আল্লাহ লাগায় রাখছেন, এটা আমার গর্বের বস্তু। আল্লাহ আমাকে লাগায় রাখছে, আমার ইজ্জত এটাই যথেষ্ট ইজ্জত যে আমি কোরআনে কারীমের সাথে লাগা আছি। এক ট্যাক্সি ড্রাইভার, গ্রাম্য বদ্ধ, তার গাড়িতে উঠছেন মৌলানা তারেক জামিল সাহেব, 30 বছর আগের কথা। এক জায়গায় ইশারা, যেখানে গাড়ি থামতে হয়, ওই যে লাল বাতি জ্বলে, থামছে। আরেকজন লোক, সেও গাড়ি থামছে, সেও গ্রাম্য বৌদ্ধ ড্রাইভার। দুজনের সাথে পরিচয় আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করে তাহলে কাইফাল মৌসিম, মৌসুম কিরম চলছে? হজের মৌসুম ছিল, সে বোঝাইছে এটা, তুমি টাকা পয়সা কিরম পাইতে, ইনকাম কিরম হইতেছে? ওই জব দিল, আর বারিদ, ঠান্ডা, ইনকাম নাই। এর মধ্যেই বাতি ছেড়ে দিচ্ছে। এখন এই বেটা ওরে ইশারা দিয়ে জুড়ে চিৎকার দেয়, লা তাহজান লা তাহজান, কাফা বিনা শারাফান জিওয়ারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা ইনকাম না হোক,
আমি আজকে জোহরের পরে এই মাত্র ট্রিপ নিয়ে এলাম 20, আমার এই মাত্র প্রথম ট্রিপ, সারাদিন হয় নাই। আর ওই বলছে যে আমি আজকে সারাদিন মাত্র 20 কামাইছি। এই ইনকাম নাই, এর জবাবে এই ব্যক্তি বলতেছে লা তাহজান, চিন্তা করো না, চিন্তিত হও না, কাফা বিনা শরাফান জিওয়ার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য এইটাই সবচেয়ে বড় শরাফত, ভদ্রতা, সম্মান যে আমরা নবীর পড়োশী হইছি। আল্লাহ আমাদের নবীর পড়োশী বানাইছেন, এর চেয়ে সম্মানের কি আছে? কাজেই টাকা নাই, সমস্যা নাই। এই লোকটার দিলের ভিতরে রসুলের মোহাব্বত, ভালোবাসা কি পরিমাণ থাকলে পরে বলা যায়। না খেয়ে থাকতে অসুবিধা নেই, কেন? নবীর পড়োশী আমরা, যথেষ্ট। কি সুন্দর উপদেশ লোকটা দিল, নিজেও চিন্তা থেকে মুক্ত হইতেছে, ওই লোকটারও মুক্ত করতেছে। অন্য কিছু বলে না, এই করো সেই করো, ধান্দাবাজি করো না। কাফা বিনা শরাফান জিওয়ার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে তুমি কি চাও? যে আল্লাহ পাক আমাদেরকে নবীর পুরুষই বানাইছেন, মদিনায় আমরা থাকি, এর চেয়ে বড় ভাগ্য কি আছে? কাজেই আমাদের বলা উচিত কাফা বিনা শরাফান, কি সেটা? তালিমুল কোরআনুল কারীম। আমার জন্য সম্মান এটাই যথেষ্ট যে আল্লাহ আমাকে কোরআন কারীমের তালিম দেওয়ার জন্য কবুল করছেন, শিক্ষক বানাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমার মালিক, আমার জন্য এইটাই বড় সম্মান মর্যাদা যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার জন্য এটা গর্বের বিষয় যে আল্লাহ দয়া করে আমাকে বান্দা বানাইছেন, তাহলে কি করতাম? আমার জন্য এটা বড় গর্ব যে আল্লাহ পাক আমাকে দয়া করে বান্দা বানাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কি লাগে? এই চিন্তা যার মধ্যে থাকে তার সব কিছুই তো হাসিল, তার পরেশানি নাই, সমস্যা নাই, কোনো কিচ্ছু নাই, সব। এই চিন্তা যারা আছে সে না খায় থাকতে পরোয়া করবে না, কষ্ট বোধ হবে না, সে না খেয়ে থাকলেও ইজ্জত নষ্ট করবে না, না খেয়ে থাকলেও গুনাহে জড়াবে না, বরং সে আনন্দের সাথে দিন কাটাবে, আরো দিন কাটাবে, আরামে দিন কাটাবে। 2-4-5 ওয়াক্ত খাইতে না পারলেও সে সুকুন ইতমিনান তার দিলের ভিতরে থাকবে, বরং সে খুশি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তো এই অবস্থায় রাখছেন, আমি এতে বড় খুশি যে আল্লাহ পাক আমাকে আল্লাহর সিফাতে রাখছেন। আল্লাহ খান না, আমিও খাইতেছি না, আরো বেশি ভালো হইল, আল্লাহ পাক আমাকে আল্লাহর সিফাতে রাখছেন। আল্লাহ খাওয়া দাওয়া করেন, পান করেন, আমার যদি খানা না থাকে, ফাঁকা কাশি হয়, তাহলে তো ভালো হইল। এই চিন্তা বান্দা করবে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আল্লাহ পাক আমাকে আল্লাহর সিফাতে রাখছেন, আর বেশি খুশি আমি। হযরত মাওলানা আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি শিখ বংশের ছিলেন, ইসলাম গ্রহণ করছেন, বাড়ির থেকে তাড়াই দিছে, নিরাপায় আয়েশা দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়েছেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন। হযরত বল, ঠিক আছে তুমি থাকো, পড়াশোনা করো, খানাজারি পড়তেছেন, বয়স হচ্ছে বেশি ছিল, কিন্তু তাকওয়া কি পরিমাণ ছিল যা চিন্তা করা যায় না। এক বুজুর্গ একদিন আসছেন হযরতুল্লাহর কাছে, শাইখুল হিন্দের কাছে বসে বলতেছেন যে এই ছেলেটা কে? আমি আমার মেয়ে এই ছেলেকে বিয়ে দিতে চাই। হযরত বললেন, আরে এ তো কেউ নাই, ন মুসলিম, শিখ থেকে আসছে, বাড়িঘর নাই, পায়ের নিচে তো মাটি কত নাই, আপনি একে মেয়ে বিয়ে দেবেন? হ্যাঁ আমি তাই দিব। কেন? কি জন্য দিবেন? বলে একটা সম্পদ তার মধ্যে আছে, তার চেহারা নূর আছে, তাকওয়ার নূর আছে, আমি এটাই চাই। তার চেহারা তাকওয়ার নূর আছে, আমার এইটাই যথেষ্ট, আর লাগবে না। পরের দিন হয়তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ডাকে বলছেন, বাবা বিয়ে করতে চাও?
বলে আমার বিয়ে দিবে কে? বলে যদি কেউ দেয় করবা? হুজুর যদি বলেন ঠিক আছে। ওই বুজুর্গ আসছেন পরের দিন, বলছেন হ্যাঁ ছেলে তো রাজি। নাই বলতে কিছুই নাই। আমি যখন বিয়ে করছি আমার ঘটককে জিজ্ঞাসা করছি ছেলের কি আছে, বলে দিছি জিজ্ঞাসা করলে বলবেন ছেলের মাত্র এই দেহটাই আছে, কিছু নেই। বাস্তব তাই, এরকমই ছিলাম। উনি তাই বলছে ছেলের মধ্যে দেহটাই আছে, কিছু নেই। শ্বশুর বলছেন আমার তো অন্য কিছু দরকার না, ছেলেই দরকার, অন্য কিছু দরকার আমার নাই। আমার শ্বশুর খুব আদরের মেয়ে, খুব বেশি আদরের মেয়ে। তাদের নিয়ত হলো মেয়েটারে কোথাও দূরে বিয়ে দিবে না, বাড়ির কাছে বিয়ে দিয়ে রাখবে অথবা বাড়িতে রেখে দেবে। যখন বিয়ের প্রস্তাব আসছে মেয়েটাকে বলছে এত দূরে এরকম কি কো তুমি? মেয়ে বলছে মৌতের চেয়ে দূর তো আর না, মৌতের চেয়ে দূর তো আর না। তার মানে মেয়ে রাজি, কথা শুনছে, আমার পরিচয় নিছে, পাইছে হয়তো বা তার কাছে ভালো লাগছে। তো বলছে মৌতের চেয়ে দূর তো আর না। তো বাবা বুঝছে তাহলে মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম বিয়ে হয়ে গেছে। শ্বশুর ছিলেন মাস্টার, আলেম, সরকারি বেতন পেত, খুব ভালো করে খাওয়া দাওয়া করতো, সদস্য মাত্র 3 জন বাড়িতে। আমার কিছুই নেই, ঘরও নাই। কোনো রকম একটা দুচালা দিয়েছিলাম খড়ি বেড়া দিয়া, এতে ওতেই থাকতাম। বড় কষ্ট করছে। আমার দুঃখের দিনের সাথী আল্লাহ পাক তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, রহমত দ্বারা ভরপুর করে দেন, গরিকে রহমত ফরমায়। আমার দুঃখের দিনের সাথী, কিন্তু এর মধ্যেও তার কোনো সময় অভিযোগ ছিল না, শেখায়ত ছিল না, অধৈর্য হয় নাই, কষ্ট করে খায় না খেয়ে হয়ে থাকছে। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আহমদ লাহোর রহমতুল্লাহ আলাইহি একই অবস্থা, আমার চেয়ে বেশি। এখন বিয়ে হয়েছে, বিয়ের দিন কাপড় তো একটাই, ময়লা ফাটা। বুজুর্গ দেখছেন শ্বশুর মিয়া যে কাপড় চোপড় নাই, বোধ হয় একটাই কাপড় ময়লা। একদিন পরে বিয়ে ঠিক হয়েছে, আসরের পরে বিয়ে হবে, শীতের দিন ছিল, কাপড় তো ময়লা। সাথে বললে তুই নতুন কাপড় পর, তোর আজকে বিয়ে দিন। আমার কাপড় নাই, এই তোমার কাপড়, কমস কম ধু, একসাথে বসা ধুয়েও। কাপড় ধুইছে সবকের শেষে, আসলে কিছু আগে দিয়া। শীতের দিনে কি আর রাত রোদ থাকে নাকি? কাপড় চিপড়ে মসজিদে পিছিয়ে গিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতেছেন তাড়াতাড়ি শুকা, কিন্তু আসরের পরেই যে বিয়া, তো কি হবে? পরে ভেজা কাপড় গায়ে দিয়ে এসে বসছে। আজীব অবস্থা, শীতের মধ্যে ভিজা কাপড় গায়ে। শ্বশুর বুঝছেন যে এর আর বিকল্প নাই, নিশ্চয় কোনো কাপড় নাই। তাই শাহরুল রহমতুল্লাহ আলী পরামর্শ দেয়, কাজ করো, তুমি একটা ছোট্ট ঘর বানানো। তো বিবেরে সেখানে উঠাইছি। 1 মাস প্রথমে ছিল, প্রথম দিন খাবার বলতে কিছুই নাই। রাত্রিবেলায় বিয়ে বলতেছে এক কাজ করেন, কিছু গাছের পাতা পোতা নিয়ে আসেন, চাবায় চাবায় খায় পানি খেয়ে শুয়ে থাকি। আল্লাহ আকবার, মেয়ে বাবা কিরকম, ঠিক আছে তাই হয়েছে। এবার শাক পাতা যা মানুষ ফলায় থয়ে গেছে বাজারে, ওগুলি চোখা টাকা না সিদ্ধ করে পানি খেয়েছে, এভাবেই চলতেছে। 1 মাস পরে বাবা বাড়িতে মেয়ে গেছে, ওনার স্ত্রী, ওনার চিন্তা যে ফিরে আসে কি নাই আসে, কি বা বলে, মা তাকে জায়গা দেয় কি নাই দেয়। মা জিজ্ঞেস করছে, মা তুমি স্বামীর কেমন পাইলা, স্বামী বাড়ি কেমন পাইলা? মেয়ে বলছে, মানুষ তো শুনছি মৃত্যুর পরে জান্নাত পায়, আমি জীবদ্দশায় জান্নাত পাইছি।
কিসের বরকত? কি খানা দানা বেশি ছিল, কাপড় চোপড় বেশি, পালং খাট্টাট সব ছিল? কিছুই না। ব্যক্তি আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার আখলাক এত ভালো ছিল, তার সাথে ওঠা বসা এত ভালো ছিল, জান্নাতের জিন্দেগি না খাইয়াই বলছে মানুষ মৃত্যুর পরে জান্নাত পায় শুনছি, আর আমি হায়াতে জান্নাত পাইছি, জীবদ্দশায় জান্নাত পাইছি। মানুষ যখন তাকওয়া বলা হয় তার নসিবে এইরকম বিবি মিলে, আর তাকওয়া থেকে সরে পড়ে নসিব খারাপ হয়। বা তাকওয়া বা নসিব, বে তাকওয়া বে নসিব। ফাঁসি লাগাই দিল। কে কে বুঝছেন এটা? কে বুঝছেন? এত জন দেখি, একজন বুঝছে, তুই, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। কি অর্থ এটার? কি অর্থ? তাকওয়া যার আছে সে ভাগ্যবান, তার সবই আছে। তাকওয়া যার নাই দুর্ভাগা, কিছুই নেই। বা তাকওয়া বা নসিব, বে তাকওয়া বে নসিব। ফারসিতে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। সুবহানাল্লাহ। তাকওয়া হইল মূল। তাকে বিয়ে দিয়েছেন কেন? তাকওয়া আসলে সম্পদ। চেহারার মধ্যে তাকওয়ার নূর ভাসছে, ওনার নজরে পড়ছে। আল্লাহ ওয়ালাদের নজরে পড়ে তাকওয়ার নূর আছে কিনা দেখা যায়। আমার আপনার নজরে পড়ে না, কিন্তু তাদের নজরে পড়ে, যাদের নজর তৈরি হয়ে গেছে, নজরে ভাসে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যুলকিফিল নামে এক ব্যক্তি, বনে ইসরায়েলের, এই লোকের কাছে আল্লাহর এক বান্দী গেছে প্রয়োজনে টাকা চাইতে, টাকা খরচ চাইতে গেছে 100 দিনার। আর এই বেচারা বলছে দিনে 100 দিতে পারি, শর্ত হলো আমার সাথে সময় দিয়ে থাকতে হবে। মানে অন্যায় কাজে আহ্বান করছে, অসম্ভব, এটা পারবো না। চলে গেছে ফেরত। কিছুদিন পরে আবার বিপদে পড়ছে, আবার আসছে। এত কঠিন বিপদ, কোনো ক্রমে কোনো পথ পাইতেছে না। বলছে না, একই কথা, টাকা 100 দিব, 100 দিনার দিতে রাজি, কিন্তু আমাকে দেহ দিতে হবে। এবারে সে রাজি হয়েছে, ঠিক আছে, তবে টাকা দরকার। যখন অন্যায় করার জন্য প্রস্তুতি নিছে, হাদিসের মধ্যে ঘটনা আছে, তখন সে খুব কেঁপে পড়ছে। মহিলাটি বলছে কেন তুমি কাঁপো? তো জোর করে আনছি না, কাঁপতেছি কেন? বলে আল্লাহকে ভয় করতেছি, এতদিন পর্যন্ত সতীত্ব রক্ষা করে চললাম, 100 টাকার জন্য আজকে সতীত্ব নষ্ট করতেছি, জবাব দেব কি আল্লাহর কাছে? আমার উপায়টা কি হবে? এই জন্য আমি ভয়ে কাঁপতেছি। হায়, কি উপায় আমার? ওই লোক বলল, আচ্ছা তুমি আল্লাহ তো ভয় করো, আমি নাফরমান, আচ্ছা আমি তো আল্লাহকে ভয় করি, ঠিক আছে যাও, ছেড়ে দিলাম, টাকা দেওয়া লাগবে না, অন্যায় করলাম না, যাও। হাদিসে পাকে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেচারার ওই গুনাহটা ছাড়ার কারণে তার অতীত জীবনের সব গুনাহ খাতা একবারে মাফ করে দিয়েছেন। ছাড়ছে একটা গুনাহ, বিনিময়ে কি? এক গুনাহ মাফ না। গুনাহের পাক্কা ইরাদা ছিল, আসবাব ছিল, তৈরি করছে, একেবারে আইনি মুহূর্তে কাজ বাদ দিছে। তাহলে একটা গুনাহ থেকে বাঁচছে, একটা বিনিময়ে পাওয়া দরকার। আল্লাহ পাকের ফজল করম এই হয়েছে, এত খুশি আল্লাহ পাক গুনাহ ছাড়ার কারণে অতীতের সব গুনাহ খাতা একবারে মাফ করে দিয়েছে। গুনাহ ছাড়ার নাম তাকওয়া। তাহলে গুনাহ ছাড়লে আল্লাহ কতটা খুশি? গুনাহ ছাড়লে আল্লাহ কতটা খুশি কল্পনা করা যায়? আল্লাহ পাক ইজ্জত দেন এরকম।
সারা দুনিয়ার মানুষ তার চিনে এবং জানে, সারা দুনিয়ার মানুষ তার নাম দিতে দোয়া করতেছে। হাদিসের কিতাবের মধ্যে আছে সারা বিশ্বে তার নাম আছে, ওর মুখে মুখে আছে। সুনাম চাওনি, এত গুনাহ ছাড়ো। বিল্ডিং বানাইলে সুনাম হয় না, অট্টালিকা বানাইলে সুনাম হয় না। সাময়িক থাকতে পারো মুখের বিল্ডিং, মরে গেলে কেউ কেউ মুখের বিল্ডিং, এই নাম সুনাম আর থাকবে না আজীবন। একটাই পথ, গুনাহ ছাড়বা, আজীবন তোমার নাম উচ্চারিত হবে। তুমি যদি আজীবন থাকতে চাও জিন্দা মানুষের কাছে, মানুষের দিলের ভিতরে, তুমি এইটা করো, গুনাহ ছাড়ো, তাকওয়া অবলম্বন করো। ইজ্জত দেন আল্লাহ কিরকম। মিশরের একজন কামার ছিল, কামার, লোহা দিয়া দাওকাশি খন্তা সব বানাইতো, বাতি দিয়া হাপড় দিয়া চাইনা বাতাস দিয়ে লোহা গরম করতো। গরম লোহা কি হাত দিয়ে ধরা যায়? কামারা তো হাত দিয়ে ধরে না, চিমটা দিয়ে ধরে। ওই লোকটা যত গরম লোহাই হোক, আগুন হোক, হাত দিয়ে ধইরা নিয়ে আসতো, হাত দিয়ে বাঁকা করতো, হাত দিয়ে ওঠাইতো, হাত দিয়ে ওঠাইতো, সব কিছু, কিচ্ছু না, হাতে কিছুই হতো না। এক লোক জিজ্ঞাসা করে যে ভাই কি তুমি এরকম কেমনে কি করো, হাতে কি ব্যবহার করো, মেডিসিন দিচ্ছ কিছু? আল্লাহ করে মেডিসিন নাই, তাহলে কেমনে কি? ওইটা আল্লাহর মেহেরবানি, দয়া। কি জন্য কেমনে কি হইলো ঘটনা শোনাইছে। একজন কয়েক বাচ্চার মা, মিশরীয় সুন্দরী নারী, খুব অনাহারে কষ্ট করতেছিল, খুব মুসিবতে ছিল। আমার কাছে আসছে কিছু টাকা খরচ নেওয়ার জন্য। আমি বলছি যে অন্যায় করতে হবে, সে চলে গেছে, না সম্ভব না আমার পক্ষে, না খেয়ে মরবো, তাও অন্যায় করবো না। কিছুদিন পরে আর কুলাইতে পারে না, বাচ্চা না খায়া কষ্ট করতেছে, মৃত্যু পায়, বাচ্চাদের দিয়ে তাকায় সহ্য হয় নাই, আবার চাইতে গেছে, একই কথা সে বলছে। এবার সে বাচ্চার চিন্তা করে রাজি হয়ে গেছে, কিছু করার নাই আমার। তাকে নিয়ে গেছে এক বাড়িতে, এক বিল্ডিংয়ে নিচতলায়। যখন নিয়ে গেছে তখন সে কাঁপতেছিল। বলে তুমি কাঁপো কেন? আমি তোমার জোর করে আই নাই, মারধর করে নেই, কোনো কিছু করে নেই, বলে কাঁপতেছি এই জন্য সারা জীবন কষ্ট করে চললাম, খায় না খেয়া ইজ্জত রক্ষা করলাম, আজকে আমি 100 টাকার জন্য ইজ্জত বিটিয়ে দিচ্ছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? উপায়টা আমার কি হবে? এই চিন্তা আমি কাঁপতেছিলাম ভয়ে। আল্লাহর ইচ্ছা তার দিলে লেগে গেছে। সে কয় ঠিক আছে, আমি আল্লাহ বইকে যাও, ছেড়ে দিলাম, টাকাও দেওয়া লাগবে না। মহিলা যাওয়ার সময় এইটা দোয়া দিয়ে গেছে, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে হেফাজত করুক। মহিলার দিলে কত ব্যথা ছিল, সতীত্ব রক্ষার কি পরিমাণ দৃঢ়তা ছিল। গুনাহ তো করে নাই, এরপরে দোয়া করছে পাক দামান ব্যক্তি যে আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতের আগুন থেকে হেফাজত করুক। তারপর থেকে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন, যত কঠিন আগুন হোক হাত দিয়ে ধরি আর কিছুই হয় না। তার দোয়া আল্লাহ কবুল করছেন, দুনিয়ার আগুন তারা গ্রাস করে না। দোয়া যখন কবুল হয়েছে, অর্ধেক কবুল হয়েছে নি, ব্যাখ্যায়িত কবুল হয়েছে, তার মানে আখিরাতের আগুন তাকে স্পর্শ করবে না। তো গুনাহ থেকে বাঁচলে জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ثم ننجي الذين اتقوا, তাকওয়া যাদের আছে তাদেরকে নাজাত দিয়ে জান্নাত তাকওয়ার বদৌলতে, জাহান্নাম থেকে মুক্তি তাকওয়ার বদৌলতে। আল্লাহ পাক রাজি হন তাকওয়ার বদৌলতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তুমি আজকে রিজকের অভাব মনে করো, টাকা পয়সা নাই, চাকরিতে টাকা মিলে না, বেতন বাকি রয়ে গেছে, পরেশানি হয়, এই সেই অমুক, কত রকম ঝামেলা। নানান সমস্যা, তুমি এরকম মনে করতেছো না, তুমি তাকওয়া তাকওয়া তাকওয়াকে অর্জন করো।
তাকওয়াকে হাতিয়ার বানাও। দেখবা যে তোমার বেতন না হইলেও তোমার খানার সমস্যা নাই, জরুরত পুরো হইতে সমস্যা নাই, ঝামেলা দূর হইতে সমস্যা নাই। করবেন কে? করবেন কে? আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা করবেন। আসল কাজ তো এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ঈমান আনার পরেও যে কাজটা করণীয় সেটা হলো তাকওয়া অবলম্বন, গুনাহ থেকে মুক্ত হওয়া, গুনাহ থেকে নিজেকে মুক্ত করা। কেমনে হবে? সারা দুনিয়া একদিকে, তুমি একদিকে, কাজটা বড় কষ্টকর। নৈরাশ্যতা আসে, মানুষ হিম্মত হারায় ফেলে। এই ফিতনার যে কেমনে গুনাহ থেকে বাঁচি? সম্ভব? আসান পথ দিয়ে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। এমন সব লোকদের সাথে ওঠা বসা করো, তাদের সোহবতে থাকো যারা সাদিক। সাদিক মানে শব্দত সত্যবাদী। সত্যবাদী মানে কথা সত্য বলে না। আল্লাযী লা ইয়াতাগায়্যারু ক্বালুহু হালাহু, যার কথা এবং কাজে বিপরীত না, বৈপরীত্য নাই, কথা কাজে মিল আছে। কথা যেমন কাজটাও সেরকম। মুখে তাকওয়া বলে, তাকওয়া ভিতরে রাখে। কিছু লোক আছে ভিন্ন রকম, বলে ভিন্ন রকম, জানে ভিন্ন রকম, কিন্তু করে ভিন্ন রকম। কোন এক আলেম এক বুজুর্গ কাছে আসছে, কথাবার্তা আচার আচরণে ভালো লাগেনি। যে বলছেন আখলাক নাদারাত, এই লোকটা আলেম কিন্তু আমাদের আখলাক নাই, আখলাক নাদারাত। এই খবর তার কাছে পৌঁছছে, কি আমি আখলাক নাদারাত বলছি? কিতাবুল আখলাক বড় একটা কিতাব লিখছে, আখলাক লিখে পাঠাই দিছে। বুঝবে দেখে বলছে আমি তো এই কথা বলি নাই, সে আখলাক নাদারাত, আখলাক জানে না। বলছে আখলাক নাদারাত বলছি, তার ভিতরে আখলাক নাই। এই বলছি আখলাক নাদারাত, আমি তো এটা বলি না আখলাক নাদানাদ। আখলাক জানেই না, সে তো জানে, কিতাব লিখছে, আলেম মানুষ, কিছু নাই তার ভিতরে। তাকওয়া আমরা জানি না এই কথা না, আমাদের শানে এই কথা ফিট। তাকওয়া নাদানাদ নয়, তাকওয়া নাদারাত। জানি তাকওয়া খান্নান, রাখি না, আমার মধ্যে নেই। তো কেমনি পাইবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, ওরকম সাদিকিনদের সাথে থাকো, কোনু থাকো। কতদিন থাকবা? যতদিন তুমি এরকম সাদেক না হইতে পারো, যতদিন তুমি গুনাহ ছাড়তে না পারো, যতদিন তোমার দিলের ভিতরে ওই আজমত না আসে, ওই ভয়টা পয়দা না হয়, ততদিন পর্যন্ত থাকো। তাইকা নিজেকে ওই রকম বানাও। উনি হচ্ছেন মডেল, তার মতো নিজেকে গড়ো। রসুল যেমন সমস্ত উম্মতের জন্য সকল কাজে আদর্শ, ওইরকম রসুলের গোলাম যারা, তারাও আদর্শ, তাদের মতো হও। এ ব্যাখ্যায় আল্লামা রসুল লিখছেন খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তাদের সঙ্গে ওঠা বসা করো, এতটাই মাখামাখি করো, থাকো, সংসবে থাকো, যতক্ষণ না তুমি নিজেকে তাদের মতো বানাইতে পারো। এটা এমন না কিতাব পড়লাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, নম্বর মিলছে, বোর্ডের মধ্যে এই আমার মর্যাদা আসছে, এটা না। কিতাব পড়া না, মুখস্থ করা না, পাশ করা নয়, তাজবিদের মাসলা পড়া না, মাসলা জানা নয়। বরং এটা হলো নিজের ভিতরে হাসিল করা, নিজেরে গড়া। আলেম বহুত আছে, কারি বহুত আছে, বহু কারি আছে যাদের পিছনের দিক বহুত খারাপ। আল্লাহ আমাদের হেদায়েত দেন সবাইকে। এটা মকসদ না। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভয় অন্তরে রাখো,
পুঁজি বানাও এবং তাদের সঙ্গে থাকো যাতে তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়া অবলম্বনের জন্য সহজ পথ এইটা। এমন আর তাকওয়া 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 ধ্যান করলা, তাকওয়া তাকওয়া জপলা, তাতে হাসিল হবে না। লিখতে থাকলা মজনু লাইলার মতো, মজনুর মতো খালি লাইলা লেখে, বালের মধ্যে লাইলা লাইলা লিখতেছে। কি করো? লাইলার নামের মস্করি। এই মস্কর লাইলা হাসিল হয় না। তাকওয়া তখন লিখলে তাকওয়া হাসিল হয় না, বললেও হয় না। সোহবতে থেকে তাকওয়া হাসিল করতে হয়। যে তাকওয়াকে পুঁজি বানাবে সব কিছু হয়ে যাবে। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আহমদ লাহোরীর মতো তাকওয়া ছিল, রাস্তা খুলে গেছে, বাড়ি নাই, ঘর নাই, বিয়ে মিলছে, জরুরত পড়া হয়েছে। আহমদ লাহোরী শেখ বলছেন শেষ বসায়, আরে একসময় তো গাছের পাতা খেয়া থাকতে হয়েছে, দুনিয়া আমাদের চিনে নাই কোনো রকম। আহা, আল্লাহবাক এত নিয়ামত দিয়েছেন, এখন লক্ষ কোটি টাকার মালিকের বিবিরা আমার বাড়িতে এসে ঘর ঝাড়ু দেয় বরকতের জন্য। খানা তো অভাব নাই, দেশ বিদেশের ফল ফ্রুট খানা এখন হাজির, সবসময় আসতেছে। জায়গার অভাব নাই, শত শত বিঘা জায়গা মিলতেছে। কিসের বদৌলতে? তাকওয়ার বদৌলতে। ব্যক্তি আহমদ আলী না, তাকওয়ার কারণে। যখন ওনার ইন্তেকাল হয়েছে, দাফন করার কয়েকদিন পরে ওনার সাথী স্বপ্ন দেখছেন যে আহমদ আলী আল্লাহ কেমন আচরণ করছে তোমার সাথে। তো বলে যে দেখো, আল্লাহ আমাকে বলছে আহমদ আলী তুমি এত দুনিয়াতে এত কান্নাকাটি করছো কেন? এই শুনে আমি খুব কান্নাকাটি করতেছি কবরে। আল্লাহ বলছেন আহমদ আলী কি কো তুমি? এখন তো পুরস্কার দেওয়ার সময়, তুমি এখন কান্না করি? দুনিয়াতে কান্নাকাটি করছো, তার পুরস্কার এখন তোমাকে দিব, এখন তুমি কান্দো? বলে এই জন্য কান্দি, আপনার নবী বলছেন যাকে আল্লাহ জিজ্ঞাসা করেন ধরবেন কেন করলা, তার আর উপায় নেই, সে জাহান্নামী। যেন আপনি বলছেন কেন কান্নাকাটি করছো, আমি ওইটা মনে করছি, তাই ভাবছি যে আমারও কোনো উপায় নেই। আল্লাহ হাসি দিয়ে বলেছে বান্দা যাও, তোমার তো মাফ করলামই, তোমার আশেপাশের কবর সবচেয়ে মাফ করে দিলাম, যাও। বিনিময়ে কিরকম হইল? তাকওয়া দ্বারা শুধু একজনের নাজাত মিলে না, না এলা আশপাশের লোকের নাজাত মিলে। তো ভাই লম্বা কথা না, 10:30 হয়ে গেছে, আপনারা খাইবেন ঘুমাইবেন। আমি লম্বা করলে আমার অসুবিধা নেই, আর একটু দূরের থেকে আইসি, আমার সমস্যা নাই। আপনাদের অসুবিধা হবে, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় আপনাদের করতে হয়, এইটুকু কথাটা বললাম। এটাকে পুঁজি বানাবেন ইনশাআল্লাহ, পারবেন তো? কে কে বানাইবেন? মাশাআল্লাহ, নামান। প্রয়োজনীয় কথা বলছি তো, ফায়দা হয়েছে কার কার? জাযাকাল্লাহ তো একবারও কয় নাই কেউ। আল্লাহ পাক তৌফিক দেন। জান সুবহানাক।